নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি মনামি দাস। শিবসাগর জেলায় বন্যাক্রান্ত লোকেদের সাহায্যার্থের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করল লক্ষ্মীপুর লায়ন্স ও লিও ক্লাব। বুধবার সকাল 8টায় সড়কপথে গাড়ি নিয়ে শিবসাগরের উদ্দেশ্যে রওনা দেন লক্ষ্মীপুর লায়ন্স ক্লাবের পক্ষে রাজপাল, নয়নজ্যোতি রয়, প্রণয় মালাকার ও প্রাঞ্জন দাস। তারা সেখানে পৌঁছে শিবসাগর লায়ন্স ক্লাবের কর্মকর্তাদের সাথে মিলিত হয়ে বন্যাক্রান্ত লোকেদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করবেন। উল্লেখ্য যে লক্ষ্মীপুর লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের সদস্যরা লক্ষ্মীপুর সমজেলার জিরিঘাট, ফুলেরতল, লক্ষ্মীপুর, বিন্নাকান্দি ঘাট ও বাঁশকান্দি বাজারের ব্যবসায়ীদের নিকট থেকে শিবসাগর জেলায় বন্যাক্রান্ত লোকেদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। সেই সকল অর্থের দ্বারা ত্রাণ সামগ্রী বন্টন করবে লক্ষ্মীপুর লায়ন্স ও লিও ক্লাব। নমস্কার, আজকে আমরা আপার আসামের শিবসাগর এবং অন্যান্য অঞ্চলে যারা বন্যাত্ররা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য আমরা কিছু সাহায্য এবং অন্য কিছু নিয়ে যাচ্ছি। আমরা বিগত কয়েকদিন থেকে আমাদের লায়ন্স ক্লাব অফ লক্ষ্মীপুর এবং লিও ক্লাব অফ লক্ষ্মীপুরের সকল সদস্যরা ক্রাউড ফান্ডিং করেছিল আমাদের লক্ষ্মীপুর কনস্টিটিউয়েন্সি অঞ্চল থেকে, এবং সেই ফান্ডের যতটা কালেকশন হয়েছে সব কিছু মিলে আমরা সবার আশীর্বাদ এবং সবার এই মনোকামনা নিয়ে আমরা আজকে শিবসাগরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এবং আপামর জনসাধারণকে আমি অনুরোধ করছি যাতে আমাদেরকে এইভাবে সাহায্য এবং সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছেন, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ। এবং তাদের সেই অনুদানটিকে আমরা সফলভাবে যাতে এই পরিগণিত করতে পারি তার জন্য আমি সবাইকে বিনম্র ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আপনারা জানেন বিগত দিনে অর্থাৎ বিগত 4 দিন আমরা লক্ষ্মীপুর অঞ্চলের বিভিন্ন স্থানে অর্থাৎ লক্ষ্মীপুর, ফুলেরতল, জিরিঘাট, বিন্নাকান্দি, পয়লাপুল সহ আমাদের বাঁশকান্দি এরিয়াতে আমরা ক্রাউড ফান্ডিং করেছি। প্রত্যেকটি দোকানে আমরা পৌঁছার চেষ্টা করেছি এবং আমরা আশাবাদী যে আমরা প্রত্যেকটা দোকানে পৌঁছেছিও এবং প্রত্যেকের একটা ভালো সারা আশীর্বাদ নিয়ে আমরা আজ রওনা হচ্ছি শিবসাগরের উদ্দেশ্যে। এবং লক্ষ্মীপুর থেকে প্রায় 750 থেকে 500 কিলোমিটার অতিক্রম করে আমরা যাব। এবং এই যে প্রজেক্টটা, এই যে ইনিশিয়েটিভটা লায়ন্স ক্লাব নিয়েছে, কিন্তু এটা সফল হতে পেরেছে শুধুমাত্র লক্ষ্মীপুরবাসীর আশীর্বাদে, লক্ষ্মীপুরের প্রত্যেকটি দোকানদারের ডোনেশনে, প্রত্যেকটি দোকানদারের আশীর্বাদে আজ আমরা যেতে পারছি। তার জন্য প্রত্যেককে ধন্যবাদ এবং আশাবাদী যে আগামী দিনেও আপনারা এইভাবে লায়ন্সের সাথে, মানবতার সাথে থাকবেন। ধন্যবাদ। আমরা লায়ন্স ক্লাব ও লক্ষ্মীপুর, লিও ক্লাব অফ লক্ষ্মীপুর যে যৌথ উদ্যোগে যে আমরা লক্ষ্মীপুর এবং বৃহত্তর এলাকা থেকে যে ফান্ড কালেকশন করেছি, সেই ফান্ড নিয়ে আমরা যে নিজের হাতে এই জিনিসগুলো আমরা বিতরণ করব তার উদ্দেশ্যে আমরা আজকে বেরোচ্ছি। এখানে আমাদের সঙ্গে আমাদের ক্লাব মেম্বাররা রয়েছেন, লায়ন্স ক্লাবের মেম্বাররা রয়েছেন, লিও ক্লাবের মেম্বাররা রয়েছেন। ওইখানে আমাদের অন্য একটা লায়ন্স ক্লাব থাকবে, ওরা আমাদেরকে সাহায্য করবে। আমরা বিগত দিনে 2022-এ যে শিলচরে যে ফ্লাড হয়েছিল, সেই ফ্লাডের যে প্রথম দিন থেকে যা দৃশ্য, যা অনুভূতি সেটা আমরা পেয়েছি, তা দেখে আজকে আমরা লক্ষ্মীপুরে এইভাবে থাকতে পারিনি। আমাদের মনে হয়েছে যে শিলচরের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি ওইখানেই আছে, তার থেকে বেশি আছে। তাই আমরা মনে করলাম যে আমাদের নিজে একটু চেষ্টা করা যায় যে আসামবাসীর জন্য, আপার আসামের জন্য, বরাক ভ্যালি তথা আসামের জন্য একটু কিছু করা যায়। তাই আমরা এই টান নিয়ে আমরা আজকে বেরোচ্ছি।